হ্যাঁ উষসী, হ্যাঁ আমরা সবাই খুব চিন্তা করছিলাম। হ্যাঁ পিসি ঠাকুমাকে ফোন করেছিলাম, তখনই জানতে পারলাম যে ওখানে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। হ্যাঁ মার সাথে কথা বলো, মাও খুব চিন্তা করছিল না। হ্যাঁ মা, চা খেয়েছেন? খেয়েছি, ওসব কথা পরে হবে, এখন আগে বলো দেখি তুমি কেমন আছো? ও বড় মামা, রাতের বেলা কোনো বিপদ আপদ হয়নি তো? এই শুনলাম তো কুমুদের ভাসুরের কথা, বাবারে বাবা, শুনে খুব ভয় করছে। আমি বলি কি বড় মামা, এখানে চলে এসো, ঘরের বউ ঘরে ফিরে এসো দেখি। অন্য জায়গায় চোর ডাকাত কিছু কম আছে নাকি? এ শহরে এই অলিতে গলিতে চোর ডাকাত কিচকিচ করছে, এসো না এখানে, এসে ধরো না তাদেরকে। পরিবারের মধ্যে সত্যতা বড় খারাপ জিনিস, আর রে সবার সব কিছু ক্ষতি করে দেয়। ওসব বন্ধ করো, আমি বলছি চলে এসো। মা, সেরকম যাতে কিছু না হয় সেটা আমি দেখব, আপনি ভাববেন না। কি হলো? আমার কথাটা শুনুন। আপনি হঠাৎ করে কোথায় যাচ্ছেন? কি হলো? আপনি কথাটা শুনুন, হঠাৎ করে কোথায় ঢুকে যাচ্ছেন? কি হলো বড় বৌমা, কি আর কিছু হলো তোমার ওখানে? এই রে, আবার কি কেলো হলো বদ্দির ওখানে? একদিন যেতে না যেতেই বদ্দি তো একেবারে সবাইকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। এ কি পিসি ঠাকুমা, আপনি? সে কি এত সকালে পিসমা বড় বৌমা থাকা জায়গা কেন? আমি কত করে বললাম, শুনলো না ম্যাডাম। আমি এও বললাম ম্যাডামের পারমিশন ছাড়া ম্যাডামের সঙ্গে দেখা করা যাবে না। ঠিক আছে রবি, উনি আমার আত্মীয়া, উত্তেজিত হয়ে তোমার কথা না শুনে চলে এসেছেন। তুমি এবার যাও। সর্বনাশ হয়ে গেছে বড় নাকবো, যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। ও দাদা, ওই স্পিকারে দিন না, তাহলে আমরাও শুনতে পাবো কি হচ্ছে। বড়দিকে কি পিসি ঠাকুমা খুব যাচ্ছে? আহারে আমার পুলিশ বড়দি, বড় অফিসার হয়েও তোমার কোনো নিস্তার নেই। এদিকে মা যাচ্ছে, আর গেলে তো গেলে সেই পিসি ঠাকুমার গ্রামে, সেখানে পিসি ঠাকুমাও যাচ্ছে। পিসি ঠাকুমা এদিকে আসুন, বসুন এখানে। কাঁদবেন না, আমায় বলুন কি হয়েছে। আমি বড় নাকবো, সর্বনাশ হয়ে গেছে। আজ ভোর রাতে নাচামা এসে কুমুদকে দিয়ে গেছে। দিয়ে গেছে মানে? বলেছে ওর শ্বশুর বাড়িতে আর জায়গা হবে না। সে কি, কেন? এখনো জানতে চাইছো কেন? সব তোমার জন্য বড় নাকবো, সব তোমার জন্য। কুঞ্জ তো কাল এখানে এই ছিল, তুমি নাকি কি একটা দিয়ে ওর মাথায় মেরেছিলে। সেই অপরাধে ওইটুকুনো আমার মেয়েকে, আমার নাতনিকে কি অত্যাচারই না করেছে। কাল ছিটে ফেলে দিয়েছে সারা গায়ে। নিশ্চিত কি বলছে পিসমা, বড় বৌমার জন্য আমাদের কুমুদটা শোর বাড়িতে মার খাচ্ছে? কি শুনছি কি, বড় বৌমাকে আমাদের সংসারে ভালো করতে দেবে না? এটা কি হলো? কার দোষ আর কে শাস্তি পাচ্ছে? কুমুদ বেচারে কি দোষ? কাপুরুষ একটা, বাড়ির মা বোন বউদের মানুষ বলে মনে করে না। নিজের ভগ্নিপতিকে এইভাবে কেউ মারে, আর নিজের ডাক মেটানোর জন্য নিজের ভাইয়ের বউকে মারছে। ছি। আপনি চিন্তা করবেন না পিসি ঠাকুমা, আমি কুমুদকে নিজে গিয়েও শ্বশুর বাড়ি দিয়ে আসবো। মেয়েদের গায়ে হাত তোলাও আইনের চোখে অপরাধ। এত বড় অন্যায় করে কুঞ্জ বা ব্রজ কেউ রেহাই পাবে না। তোর পায়ে পড়ছে বড় নাকবো।
ইসমা কি না বড় বৌমার পায়ে পড়ছে? এ আমার কানে শুনতে হলো। আর কত কত সর্বনাশ হবে আমাদের সংসারে মিশে। এ আপনি কি করছেন? আমার পায়ে পড়ে আমার অপরাধ আর বাড়াবেন না। আমি তো বললাম আপনার সব সমস্যার সমাধান আমি করে দেব। তাহলে তুমি আমার কথা দাও, কুঞ্জের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ও সব অপরাধ তুলে নিয়ে ওকে তুমি মুক্তি দেবে, ওনার পেছনে লাগবে না। বলো 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 না তো, বলো গো। এই রে, এখন কি হবে? বদ্দি কোন দিকে যাবে? একদিকে আইন আর আরেকদিকে পিসি ঠাকুমা। বড় বৌমা আমার খুব বুঝদার মেয়ে, আর কুমুকে ভালোবাসে। এই সময় সে মনে নেই বোঝবিহারীকে কত বুঝিয়ে শুনিয়ে রাজি করেছিল বেতে, নাহলে তো বোঝোর বাপ বে পিঁড়ি থেকে তাকে নিয়ে যাচ্ছিল। বড় বৌমা ঠিক পারবে। তুমি আমার আঁচলে এই প্রতিশ্রুতি দাও, আমার নাতনির জীবনটাকে নষ্ট করে দেবে না। যেভাবে একদিন ওর বিয়ে দিয়েছিলে, আজ সেই বিয়েটা পৌঁছাবে, ওর ভাসুরের সাথে বিবাদে যাবে না। প্রতিশ্রুতি দাও। আমায় ক্ষমা করবেন পিসি ঠাকুমা, আমি আমার কর্তব্যের হাতে বাঁধা। আপনার আঁচলে আমার প্রতিশ্রুতি ভরে দিতে পারলাম না। সত্যি সত্যি বড় বৌমার আমার নাকটা না কাটালেই নয়। কখনো তো আমার কোনো কথা শোনেনি, সংসারের কথাও ভাবে। এখন সে বড় পুলিশ অফিসার হয়েছে, এখন তার কাছে আইন চাই, সব আইন। এর জন্যই বদ্দি সবার থেকে আলাদা। একে বলে ঠেটা মেয়ে মানুষ। বদ্দি সব চলে যাবে, কিন্তু বদ্দি আইনের হাত ছাড়বে না। উষসী ওর আদর্শ ও দায়িত্বের হাতে বাঁধা মা, এটা আমাদের বুঝতে হবে। এইভাবে অকারণে পরিবারের কথা বলে জোর করাটা ঠিক হবে না। মা বেশ বললি তো নিশি, ভালো তো পরিবারে যা যা ক্ষতি হওয়ার হয়ে যা, যাইছে হোক পরিবারে। বউকে বেশি বাড়তে দিলে যে এই হয় আমি জানতো। তাও তোর প্রতি অন্ধ ভালোবাসায় তোর বউয়ের স্বপ্নকে পূরণ করতে দিয়েছিল। সব দোষ আমার, আমার দোষেই আজ এত কিছু হচ্ছে। খারাপ হবে, সব ভাঙবে এবার দেখিস। আমি জানতাম ঠাকুমা আপনি কিচ্ছু করতে পারবেন না, তাই আমি এসেছি। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও তো আমাদের বাড়িতে ছিল, ওকে নিয়ে এলে কেন? আপনারা বাইরে যান। আপনারা এইভাবে ভেতরে চলে এলে আমাদের সমস্যা হবে। যান, দয়া করে বাইরে যান, যান। এইবার এই পুলিশ দিদিমণির সব সাজা পাবে ওর ননদ। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। আপনি অনেক লেকচার দিয়েছেন দিদিমণি, এইবার দেখুন আপনার চোখের সামনে আপনার কি সর্বনাশটা হয়। আপনি যদি সবার সামনে আমার দাদার কাছে ক্ষমা না চান, তাহলে আপনারই ননদের সাথে কি করি দেখবেন। নিজের বউয়ের গায়ে হাত উঠিয়েছ, আগে এই অপরাধ থেকে নিজে বাঁচো, তারপর কুমুদকে কি করতে পারো সেটা আমি দেখে নেব।